वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंदा। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल, हरे कृष्ण एवरीवन, हरि बोल। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठ भूतले श्रीमते जय पादाय कृष्ण वेदांत स्वामी नित्य नामे। नमस्ते सरस्वती देवी गौरवाणी। हरे कृष्ण राम 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 हरे कृष्ण। सो আজকে আমরা ইন দা সেকেন্ড চ্যাপ্টার, রাইট? সেকেন্ড চ্যাপ্টার মানে হচ্ছে দ্বিতীয় অধ্যায়, যেটাকে আমরা বলে থাকি শ্রীমদ্ ভগবদ গীতার সারাংশ, মানে সামারি। মানে পুরো ভগবদ গীতাকে একটা চ্যাপ্টারে যদি সংঘবদ্ধ করা যায়, সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে সামারি অফ দ্য ভগবদ গীতা, গীতার সারাংশ। সেটি হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। ওকে, তো আগের চ্যাপ্টারে আমরা কি দেখেছি, যে সেখানে ফার্স্ট চ্যাপ্টার ছিল মেইনলি, যেখানে অর্জুন বলছেন যে আমি যুদ্ধ করতে চাই না। অর্জুন কেন যুদ্ধ করতে চাইছেন না? তিনি পাঁচটা কারণ বলেছিলেন যে আমি যুদ্ধ করব না কারণ আমার মধ্যে কষ্ট হচ্ছে, আমি সহানুভূতি বা সমবেদনা ফিল করছি। কেন ফিল করছিলেন? কারণ ওনার রথটি যখন দুটো পক্ষের, কুরুক্ষেত্রের যখন দুই পক্ষের মাঝখানে যখন ওনার রথটি এসে উপবিষ্টত হলো, তখন তিনি তার সামনে দেখতে পাচ্ছিলেন তার পিতামহ, তার পিতৃব্য, তার নট অডিবল। হরে কৃষ্ণা, বাকিরা যদি একটু জানান অডিবল কিনা। আমার ভলিউম তো 100। হরে কৃষ্ণা। অডিবল। দেন প্রভুজি আপনারই হয়তো কিছু একটা অসুবিধা হচ্ছে, সো প্লিজ আপনি একটুখানি দেখে নিন। হ্যাঁ, হরে কৃষ্ণা। আপনারা কেউ একটু চ্যাট বক্সে একটু লিখে দিলে ভালো হয়, কারণ উনি তো আমাকে শুনতেই পাচ্ছেন না, তাহলে বলে তো কোনো লাভ নেই। যে ওনাকে একটু লিখে দিন যে এটা অডিবল, উনি একটু যেন ওনার নেটওয়ার্কটা একটু চেক করে নেন। ওকে, সো তিনি যখন তার পিতামহ, তারপরে পিতামহকে দেখলেন, তার শিক্ষাগুরু দ্রোণাচার্যকে দেখলেন তার সামনে, তখন তার মধ্যে তার সেই সমবেদনা আরো বেশি করে বেড়ে উঠলো, তাই তো? ঠিক সেরকম তারপরে তিনি বললেন নো এনজয়মেন্ট, কোনো রকম আনন্দ নেই। যদি আমার আত্মীয় স্বজনেরা সকলে মারা যায়, তাহলে এই যুদ্ধ জয়লাভ করে আমি কাদের সাথে আনন্দ ভাগ করে নেব? কেউ নেই। সিন, পাপ। আমি যদি এতজনকে মারি তাহলে আমাকে পাপ এসে জর্জরিত করবে, আমার পাপ হবে। ফ্যামিলি ট্রেডিশন, কুলপ্রথা নষ্ট হবে, কারণ যারা স্ত্রী আছে তারা সবাই অসংরক্ষিত হয়ে পড়বে এবং তারা ব্যভিচারে লিপ্ত হবে, এবং যে সন্তানেরা উৎপন্ন হবে তারা হচ্ছে ব্যভিচার জনিত ভাবে উৎপন্ন সন্তান হবে। এবং ইনডিসিশন, তিনি এটাও বুঝতে পারছিলেন না যে তার ঠিক কি করা উচিত। সো হি ওয়াজ টোটালি কনফিউজ। তো নাও সেকেন্ড চ্যাপ্টারে এবার অর্জুন কি বলছেন, যখন সবকিছু হয়ে গেল, এবার সেকেন্ড চ্যাপ্টারে অর্জুন ধীরে ধীরে, আমরা জানি যে ভগবত গীতার যে 45 মিনিট, সেই 45 মিনিটস এর পরে অর্জুন কি করে, অর্জুন পুরোপুরি ভাবে আত্মসমর্পণ করেন ভগবানের চরণে। তো তিনি কি বলেছিলেন ভগবানকে? कर्पन्न दोषापहतो सखावा पृच्छामि तं धर्म सम्मूढचेता यश्चेयश्चित्तन्ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं स्वादिमं तं प्रपन्नम्। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর, এবং শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। সো অর্জুন ওয়াজ ভেরি ক্লিয়ার। অর্জুন কি করলেন? অর্জুন কোনো রিস্ক নিলেন না, ডাইরেক্টলি তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলেন এবং তিনি সেখানে বললেন যে হে ভগবান, আমি আমি জানি না আমার কি করা উচিত, আমি পুরো কিংকর্তব্য বিমূঢ়, আমি বুঝতে পারছি না আমার ঠিক কোনটা করলে ঠিক হবে, আমার জন্য বা সবকিছুর জন্য কোনটা ভালো হবে আমি বুঝতে পারছি না। এরকম একটা সিচুয়েশন অনেক সময় আমাদেরও হয়, আমরাও বুঝতে পারি না অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত কি করা উচিত না। তো ঠিক সেই সময় আমাদের উচিত ভগবানের কাছে গিয়ে এইভাবে আকুল ভাবে প্রার্থনা জানানো যে হে ভগবান, তুমি ডিসাইড করে দাও আমার কি করা উচিত, বিকজ আমি জানি না,
আই এম রিয়েলি কনফিউজড, আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু সেটা করার জন্য শুধু মুখে বললে হবে না, কি করতে হবে? শিষ্যাস্তে হামসাদি মামতাম প্রাপাত, ভগবানের চরণে পুরোপুরি ভাবে আত্মসমর্পণ করতে হবে। ইউ হ্যাভ টু লাইক সারেন্ডার টোটালি, ভগবানের চরণে আত্মসমর্পণ করে ভগবানকে বলতে হবে যে আমি সবকিছু তোমার চরণে আত্মসমর্পিত করেছি। সবকিছু মানে সবকিছু, দেয়ার ইজ একটু আমার পকেটে রেখে বাকিটা না, সবটা আমি তোমার চরণে আত্মসমর্পণ করেছি। নাও ইউ টেক কেয়ার, এবার তুমি দেখে নাও কি করতে হবে, আমি কিছু জানি না। ওকে, সো তুমি আমাকে এবার নির্দেশ দাও আমার কি করা উচিত। তো এরকম হলে তবেই ভগবান 45 মিনিটস এর গীতা বলবেন, না হলে সম্ভব নয়। আমরা যেটা দেখি, আমরা বিশ্বাস করি, আমাদের বিশ্বাস যে আমরা যেটা দেখি সেটাই সত্যি, কিন্তু সবসময় সেটা সত্যি হয় না। ধরুন এই এক্সাম্পলটা আগেও দেওয়া হয়েছে যে একটা দূরে কোথাও, আপনি অনেক দূরে কারো যার দৃষ্টিশক্তি প্রখর নয়, তিনি দূর থেকে দেখছেন কিছু একটা একটা দূরে একটা গাছ দেখতে পাচ্ছেন। এবার সেই গাছটিকে দেখে আমার মনে হচ্ছে আম গাছ, যার দৃষ্টিশক্তি প্রখর নয় তার মনে হচ্ছে জাম গাছ, যে হয়তো একেবারেই বুঝতে পারছে না সে ভাবছে ওটা লিচু গাছও হতে পারে। সো আমি যেটা দেখছি, যার দৃষ্টিশক্তি একদম প্রখর নয় তিনি ওটা অন্য কিছু ভাবছেন, ঝাউ গাছ ভাবছে, কিছু একটা ভাবছেন। তাহলে ঠিক সেরকম, যে যার দৃষ্টিশক্তি প্রখর তিনি বুঝতে পারছেন, তিনিও অনেক সময় ভুল করতে পারেন। এবার ধরুন কেউ একজন যার দৃষ্টিশক্তি প্রখর সে বলছে ওটা আম গাছ, এবার কাছে গিয়ে দেখলেন দ্যাট ইজ নট আম গাছ, দ্যাট ইজ নট লিচু গাছ, দ্যাট ইজ নাথিং, ওখানে একটা কিছু গাছের মতো বানিয়ে রাখা হয়েছে। সো আমরা যেটা দেখি সেটা সবসময় সত্যি হয় না। তার জন্য কি করতে হয়, আমরা ভাবি অনেকেই ভাবেন ভগবান বলে কেউ নেই, ভগবান মানে একটা শক্তি, ভগবান মানে কিছু আলো, এরকম কিছু। কিন্তু আসলে সেটা নয়। আসলে যাদের দৃষ্টি শক্তি আছে না, যাদেরকে ভগবান দিয়েছেন, ওকে, তারা জানেন যে ভগবান বলে কিছু আছে, এবং দ্যাট ইজ তার একটি অপূর্ব সুন্দর সচ্চিদানন্দময় রূপও রয়েছে, দ্যাট ইজ দেখার ওপরে ডিপেন্ড করছে। ওকে, সো এবার আমরা এক এক করে অর্জুনের প্রশ্নগুলোর অ্যান্সার ক্লিয়ার করব। এই চ্যাপ্টারটা মেইনলি অর্জুনের প্রশ্নের অ্যান্সার ক্লিয়ার করা। অর্জুনের প্রথম ডাউট, অ্যান্সার বলবো না, ডাউট। অর্জুনের প্রথম ডাউট কি ছিল? প্রথম ডাউট ছিল কম্প্যাশন, আমার দয়া হচ্ছে, আমি এদেরকে কি করে মারবো, এরা সকলে আমার আত্মীয় হয়। তো সেটার জন্য অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? देहिनोऽस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तरा প্রাপ্তির্ধীরস্তত্রা না মুহ্যতি। দেহের দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনোই পরিবর্তনে মুহ্যমান হন না। একদম সিম্পল ভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা, আমাদের দেহ, দেহের দেহ যেভাবে, আমরা হচ্ছে দেহি, আমাদের এই যে দেহটা, এই যে শরীরটা, এটা কি হয়, আমরা ছোট ছিলাম সকলেই, ছোট থেকে ধীরে ধীরে বড় হচ্ছি, হতে হতে যৌবন কাল প্রাপ্ত হব, তারপরে একটা মিডল এজ, তারপরে আমরা বয়স্ক হব, বৃদ্ধ হব, মৃত্যু। এটা ঠিক অনেকটা চেঞ্জেস অফ দ্য ড্রেস, আমরা যেভাবে ড্রেস চেঞ্জ করি, আমরা একদিনে 5টা ড্রেস চেঞ্জ করতেই পারি আমরা যদি চাই, কিন্তু শরীরটাকে চেঞ্জ হচ্ছে, হচ্ছে না। ঠিক সেরকম আমাদের ভেতরে যে আত্মা আছে সেই আত্মার কোনো চেঞ্জ নেই। এটাই সেটা ভগবান বললেন যে দেহির যেভাবে কৌমারাম এগুলো আসে, দেহির দেহ, দেহিটাকে, দেহি হচ্ছে আত্মা, আত্মার উপরে কভারটা কি, সেটা হচ্ছে আমাদের দেহটা, এই যে আমাদের শরীর, দিস ইজ জাস্ট এ কভার। মানে কিরকম, ধরুন নর্মাল এক্সাম্পল, ধরুন আমরা ছোটবেলায় লণ্ঠন জ্বালাতাম, ইউ নো দ্যাট লণ্ঠন, ইট সেজ একটা কাঁচের ইসের মধ্যে আলো থাকে, সেটা করা হয়, হয়তো অনেকেই জানেন। সেটার ধরুন ভেতরে আলো জ্বলছে, ঠিক আছে, সেটা যেহেতু কভার তাই আমি সেটার এক্সাম্পল নিচ্ছি, সেখানে কোনো দিক দিয়ে আলো বেরোয় না, মোমবাতি বলতেই পারতাম কিন্তু সেটা তো আলো বেরোয়। এবার সেটা পুরোটা কভার কিন্তু আলো জ্বলছে। আমরা ছোটবেলায় কি করতাম, খুব ছোটবেলায়, যদি ধরুন ছোটবেলায় কি হতো, দেখেওছি এটা, হয়তো কখনো করিনি, যে ঠান্ডার সময় অনেকে সেটাকে ব্ল্যাঙ্কেটের নিচে রেখে রেখে দিচ্ছেন, দ্যাট ওয়াজ এ ভেরি রিস্কি জব, বাট স্টিল অনেকে সেটা করছেন। তার মানে কি, আলোটা জ্বলছে কিন্তু যেই মুহূর্তে আপনি ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দিলেন আলোটা কিন্তু ঢেকে গেল, তার মানে কি আলোটা নেই, বা আলোর কি তাপ নেই? লণ্ঠনটা যদি আপনি বাইরে বের করে আনেন, ওর গায়ে হাত লাগালে আপনি দেখবেন হাতে ছ্যাঁকা লাগছে, হাতে জ্বলছে, কেন? কারণ সেটা গরম হয়ে আছে, তো আলোটা তো রয়েছে। সেম
আমাদের শরীরে দেহি মানে আত্মা ইজ অলওয়েজ বর্তমান, কিন্তু শুধু কভার দিয়ে ঢাকা, সেটা আমাদের দেহ। সেটার কি হয়, সেটার জাস্ট পরিবর্তন হয়। কিরকম পরিবর্তন হয়? যৌবন, কৌমার অবস্থা, যৌবন অবস্থা, জরা, মৃত্যু, এটা। সেই জন্য যারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, যারা জানেন এটা জাস্ট একটা নর্মাল চেঞ্জ, ভেতরের আগুনের কোনো অসুবিধা হবে না। কাঁচটা ভেঙে যেতে পারে, জলটাকে, আগুনটাকে নেভালে হয়তো নিভবে, বাট ইট ইজ নট দ্যাট এক্সাম্পল যে নেভাবো আমরা। তো ভাবুন যে আগুনটা নিভছে না কখনো, ওকে? তাহলে কাঁচটা ভেঙে গেল, লণ্ঠনের সবকিছু ভেঙে গেল, সবকিছু হতে পারে, বাট আগুনটা হয়তো জ্বলছে। সেরকম আত্মাটা রয়েছে, সেটা কি হয়? ইট জাস্ট ট্রান্সফার দ্য বডি, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। সেই জন্য পণ্ডিত যারা যারা জানেন, তারা কখনোই এইটুকুর জন্য মুহ্যমান হন না। এবার অর্জুন বলেছিলেন সেকেন্ড নাম্বারে, নো এনজয়মেন্ট, কোনো আনন্দ নেই, আমার সব আত্মীয় স্বজনরা মারা যাবে, কার সাথে আমি এনজয় করব? তখন কি বলছেন কৃষ্ণ? হতো বা প্রাপ্স্যাসি স্বর্গম জিত্বা বা ভোক্ষ্যসে মহিম তস্মাৎ উত্থিষ্ঠ কৌন্তেয়া যুদ্ধায়া কৃত নিশ্চয়তি। হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। অর্জুনকে ভগবান ক্লিয়ারলি বলে দিলেন, তুমি ভাবছো আনন্দ নেই, বাট আমি তো পুরো আনন্দ দেখতে পাচ্ছি। কিরকম? তুমি যদি এই যুদ্ধে মারা যাও, তাহলে তুমি স্বর্গ লাভ করবে, তুমি স্বর্গে চলে যাবে। আর যদি তুমি এই যুদ্ধে জয় লাভ করো, তাহলে তুমি পৃথিবীর স্বর্গ ভোগ করবে, পৃথিবীর রাজত্ব ভোগ করবে। তাহলে সবকিছুই তো তোমার জন্য আনন্দময়। তুমি কেমন কেমনে বলছো যে এখানে তোমার আনন্দ নেই? কিভাবে তুমি বলতে পারো যে এখানে তোমার আনন্দ নেই? ওকে, তো সেই জন্য যুদ্ধ করার জন্য দৃঢ় সংকল্প হও। আর তুমি যদি যুদ্ধ না করো, তাহলে তোমার যারা শত্রু, তারা তোমাকে অকথ্য ভাষায় খারাপ কথা বলবে। তোমার কি মনে হয় কর্ণ তোমাকে ছেড়ে দেবে? কর্ণ তোমাকে কি বলবে? তুমি কাপুরুষ, তুমি যুদ্ধ করতে ভয় পাও, এত বীর, এত বড় যোদ্ধা হয়ে যুদ্ধক্ষেত্র থেকে চলে যাচ্ছ, তুমি বীর। এই জন্য এই সেকেন্ড নাম্বার চ্যাপ্টারে অর্জুনকে ভগবান আরো একটি কথা বলে যে তুমি অনারিয়া। ওকে, তুমি অনারিয়াদের মতো কথা বলছো, মানে যারা অনার্য তাদের মতো তুমি কথা বলছো। কারণ যারা অনার্য, তারা এইসব কথা বলে যুদ্ধক্ষেত্র ছেড়ে দেবো, এটা সেটা, কিন্তু তুমি ক্ষত্রিয়, তোমার কথা, তোমার মুখে এই কথা মানায় না। সেজন্য তিনি কি বলেন? অভাক্ষ্যা বাদাম বহুম বদিষ্যন্তি তব হিতাহি নিন্দানতাস্তব সমর্থম ততো দুঃখিনা, সরি, তত তত দুঃখী ক্ষেত্রম নুকিম। ওকে, এটার চাইতে তোমার আর দুঃখকর কি হতে পারে? তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি বা হতে পারে? সো দ্যাট উইল বি ইয়োর মোস্ট পেইনফুল। একজন ক্ষত্রিয়ের কাছে, একজন ক্ষত্রিয়ের কাছে তার ধর্ম, তার মান সম্মান, আত্মসম্মান সবার আগে। তাহলে তুমি যদি যুদ্ধ ছেড়ে দাও, তোমার আত্মসম্মান নিয়ে তারা টানাটানি করবে। তো দ্যাট উইল বি ভেরি ব্যাড। ওকে, এবার লাস্ট থার্ড নাম্বার কোশ্চেন কি ছিল, কনফিউশন কি ছিল অর্জুনের? অর্জুন বলেছিলেন যে আমি যদি এদেরকে মেরে ফেলি, তাহলে কি হবে? আমার পাপ হবে, এটা আমার জন্য একটা খুব বাজে ব্যাপার হবে। তো সেই জন্য অর্জুনকে ভগবান বললেন, নেহাভিকর্ম না স্বস্তি পরা প্রত্যভ্যো না বিদ্যতে স্বল্পমপি অশ্ব ধর্মস্য ত্রয়তে মহতো ভয়াৎ। ভক্তিযোগের অনুশীলনে কখনো অনুশীলন কখনো ব্যর্থ হয় না, এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। ভগবান খুব ক্লিয়ারলি অর্জুনকে একটা কথা বলছেন। ভক্তিযোগ, আপনাদেরকে আগের চ্যাপ্টারে বলেছিলাম, যতই কর্মযোগ থাকুক আর জ্ঞান যোগ থাকুক বা যে যোগই থাকুক না কেন, হোল ভগবদ গীতা অ্যাকচুয়ালি বেসড অন ভক্তি। বিকজ ভগবান একটা জিনিসই পছন্দ করে, দ্যাট ইজ ভক্তি। ওকে, তো সেটা তো ভক্তি যোগের জন্য, ভক্তি যোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, এবং তার কোনো ক্ষয় হয় না। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। এই জন্যই বলা হয় ভক্তি আর ভয় একসাথে থাকতে পারে না। ওকে, কিছু মানুষ ভয় থেকে ভগবানকে সেবা করে, কিছু মানুষ ভালোবেসে। কারণ ভক্তি ভালোবাসা থেকে আসে, ভয় থেকে যেটা আসে সেটা ভক্তি নয়। ভয় থেকে আসে যেটা, সেটা হচ্ছে মানে আমাকে করতে হবে তাই আমি করছি, বিকজ আই এম স্কেয়ার্ড অফ গড। ওকে, তো সেটা নয়, ভক্তি হচ্ছে ভালোবাসা থেকে আসে। ইফ ইউ লাভ কৃষ্ণ, তাহলে আপনার সেটা ফিল হবে। ওকে, সো ভক্তি যোগের মাধ্যমে আমরা যে কর্মই করি না কেন, তার কোনো দিন ব্যর্থ হয় না। ধরুন আপনি সারা জীবনে একবার হলেও ভগবত গীতা পড়েছেন, ভক্তি সহকারে ভালোবেসে, সেটারও কিছু পুণ্য আপনার অ্যাকাউন্টে জমা হবে। সেখানেই অর্জুনকে বলছেন ভগবান যে তুমি তো সেখানে একজন পরম বৈষ্ণব, সারা জীবন ভগবানের সাথে থেকেছে, এন্ড যে যুদ্ধটা করছে সেটাও ভগবানের ইচ্ছেতেই হচ্ছে। সো দিস ইজ জাস্ট এ ভক্তি যোগ।
দিস ইজ জাস্ট এ ভক্তি যোগ। সো অর্জুন, তুমি সেটা নিয়ে কোনো চিন্তা করো না। তুমি হচ্ছে কি করো, ভক্তি যোগের মাধ্যমে স্বল্প অনুষ্ঠান করলেও সেই সেই অনুষ্ঠানটাকে সমস্ত ভয় থেকে পরিত্রাণ করে। আর তুমি কিসের পাপের কথা বলছো? কারণ ভক্তি যোগে করা কর্ম কোনো পাপ পুণ্যের বিচার করে না। ভক্তি যোগের করা কর্ম সোজাসুজি আপনাকে কি করে, আপলিফট করে স্পিরিচুয়ালিটির দিকে। 4 নাম্বার, কুলো ক্ষয়। ওকে, মানে হচ্ছে ফ্যামিলি ট্র্যাডিশন ব্রেক হয়ে যাবে। If however you do not perform your religious duty of fighting, then you will certainly, বাংলায় নেই না, ওকে, you will certainly incur sin for neglecting your duties and thus lose your reputation as a fighter. People will always speak of you in speak of your infamy, and for a respectable person dishonor is worse than the death. ওকে, সো এবার এখানে কি বলেছে, সেম কথায়, যে তুমি বলছো যে তুমি আহ, উম, বংশ পরম্পরা নষ্ট হবে, কিন্তু তুমি যদি তোমার যে ধার্মিক যে ডিউটি, যুদ্ধ করা হচ্ছে ক্ষত্রিয়দের ধর্ম, ওকে, তুমি যদি সেই যুদ্ধই না করো, তোমার ধর্ম যদি পালন না করো, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল অধর্ম, সেটা তো হবেই। আর অলরেডি তোমার চারপাশে যারা রাজত্ব করছে, যারা রাজ্য শাসন করছে, তারা অধার্মিক, তাদের আন্ডারে থাকলে এইসব স্ত্রীরা এমনিতেও প্রোটেকশন পাবে না। সো বেটার তুমি কি করো, তুমি লিডার হও, ইউ বি দ্য লিডার, তুমি নিজে লিডার হও, তুমি অধর্মকে নাশ করো, ধর্মকে স্থাপন করো, অটোমেটিক্যালি সমস্ত স্ত্রী লোকেরা তোমার রাজত্বে প্রোটেক্টেড থাকবে। একজন ভালো রাজার রাজত্বে সবাই প্রোটেক্টেড, তাই না? কিন্তু খারাপ রাজা হলে কিন্তু কেউই প্রোটেক্টেড থাকে না, দ্যাট ইজ দ্য থিং। এবং তুমি যদি যুদ্ধ না করে পালিয়ে যাও, তাহলে সবাই তোমার সম্বন্ধে খারাপ কথা বলবে। সো দ্যাট ওয়াজ দ্য থিং। অ্যান্সার 5, ইনডিসিশন। আমি ডিসিশন নিতে পারছি না, সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন অর্জুন। সেখানে তিনি কি বলছেন, ব্যবসায়িত্মিকা বুদ্ধি রেখেহা কুরু নন্দনা বহু শাখায়ে অনন্তস্য বুদ্ধায় ব্যবসায়িনাম। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট এবং বহুমুখী। এই পথ, এই পথ বলতে ভগবান কি বলেছেন? এই পথ বলতে আমরা চলে যাই হচ্ছে 3 নাম্বারে, কি ছিল, যে ভক্তিযোগ। যারা ভক্তিযোগের পথ অবলম্বন করেছে, ভক্তির জন্য যারা কিছু করছে, তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একেবারে একনিষ্ঠ, সেখান থেকে তাদের কোনো রকম কোনো চেঞ্জেস হয় না। এই কথাগুলো অর্জুনকে ভগবান কেন বলছেন? কারণ ভগবান জানেন অর্জুনের সেই পাওয়ারটা আছে, ফোকাস। অর্জুন এক ফোকাসে পাখির চোখে তীর মারতে পারতেন, তাহলে তিনি কেন এভাবে সিদ্ধান্তহীনতায় ভুগছেন? তাই অর্জুনকে ভগবান বলছেন যে হে কুরুনন্দন, যারা অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের, যারা অস্থির চিত্ত, যাদের চিত্ত স্থির নয়, এবং যারা সকাম, আমাকে এটা পেতে হবে, এটা করলে এটা পাবো, ওটা হবে, তাদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট। তারা কিরকম, আমি এটা করেছি, এটা থেকে আমি এটা পাবো কি, আচ্ছা ঠিক আছে পেলাম, তাহলে এটার কি বেনিফিট হবে, আচ্ছা হলো, আমি যে ওখানে যাব, ওটা করলে কি ওই ফলটা আমি পাবো, দের ইজ লটস অফ টেনশন। ওকে, সেই জন্যই বলা হয়, ওই যে একদম প্রথম শ্লোকাটা, কার্পণ্য দোষা পাহতা স্বভাবা পৃচ্ছামি তম ধর্মা সম্মূঢ়া চেতা, যে ভগবানের চরণে পুরোপুরি ভাবে আত্মসমর্পণ করা উচিত। বলা হয় যে ডক্টর, লয়ার, এনাদের কাছে কি মিথ্যা কথা না বলতে, মানে ইউ শুড টেল অলওয়েজ অল দ্য ট্রুথ। ঠিক সেরকম ভগবানের চরণেও যখন আত্মসমর্পণ করবেন, সেটা একদম পুরোপুরি হবে, একদম একনিষ্ঠ, তাহলে কি হবে? তাই বলেছে যারা এই ভক্তির পথ অবলম্বন করেছে, যাদের বুদ্ধি স্থির ভগবানের চরণে, তাদের কোনো অসুবিধা নেই, তারা সিদ্ধান্তহীনতায় ভোগেন না, তারা একনিষ্ঠ বুদ্ধিতে থাকেন। কিন্তু সেটাই বলছে, হে গুরুনন্দন, হে অর্জুন, তুমি কেন অস্থির চিত্তর মতো করছো? তোমার মধ্যে তো অস্থির চিত্ত হওয়ার কথা নয়, তুমি সকাম বুদ্ধিদের মতো কেন কথা বলছো? সো ইউ শুড বি ভেরি কেয়ারফুল। ভগবান আর কি বললেন, প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতা আত্মানিয়েবাত্মনা তুষ্টা স্থিতা প্রজ্ঞাস্তদোচ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে, এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতে পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলে। ভেরি ক্লিয়ার, ভগবান একদম পরিষ্কার বললেন, হে পার্থ, জীব যখন, আমাদের মনে বিভিন্ন রকমের মানসিক জল্পনা এবং কল্পনা থাকে, আমি এটা করব, এটা হবে, ওটা হবে, অনেক কিছু অনেক কিছু, সেই কামনা বাসনাকে পরিত্যাগ করতে হবে। যদি সেটা করা যায়, তাহলেই মন হবে পবিত্র, এবং তখনই
ওই যে আমরা বলি আত্মা, আত্মা আবার কি, আমি ভগবান আমি আত্মা, দিস ইজ নট দ্য থিং। আমি ভগবান নই, ইয়েস আমি আত্মা, আই এম দা আত্মা। ভগবান পরমাত্মা রূপে আমাদের মধ্যে বাস করছেন এবং ভগবান ডিফারেন্ট, ভগবান ইজ সামওয়ান এলস অনলি, দ্যাট ইজ শ্রীকৃষ্ণ। ওকে, তো তাহলে সেখানে মনকে পুরোপুরি ভাবে দেওয়ার জন্য কি করতে হবে, ওয়ান সেকেন্ড। হ্যাঁ, তো পরমেশ্বর ভগবান বললে যে মানসিক ভাবে যখন আমাদের জল্পনা কল্পনা উদ্ভূত হয় সেগুলোর থেকে সে কাম পরিত্যাগ করে মনকে পুরোপুরি আমরা যদি পবিত্র করতে পারি তাহলে আমরা আত্মাতে তৃপ্ত খুঁজে পাবো। লোকে বলে যে আমার আত্মা সন্তুষ্ট হলে সব সন্তুষ্ট, কিন্তু আমরা কি আদৌ জানি আত্মা কিসে সন্তুষ্ট? উই হ্যাভ দ্যাট কোশ্চেন, বিগ কোশ্চেন, দিস ইজ এ বিগ কোশ্চেন ফর অল, সকলের মনে আছে। অনেকে বলেন এটা খেলে আমার আত্মা সন্তুষ্ট হবে, ওটা করলে আমার আত্মা সন্তুষ্ট হবে। নো, ভগবান পরিষ্কার বলছেন মন যখন পবিত্র হয়ে ভগবানের চরণে আত্মনিয়োজিত করে, পুরোপুরি ভাবে নিয়োজিত হয়, তখন হয় আত্মা তৃপ্তি, তাকে বলা হয় স্থিতপ্রজ্ঞ। সো লাইক প্রহ্লাদ মহারাজ, হোয়াট এভার দ্য সিচুয়েশন, সিচুয়েশন যেরকমই ছিল না কেন, তার একটাই বিশ্বাস ছিল আমার সাথে আমার ভগবান আছে। সো এই যে এই যে বিশ্বাসটি, ওকে, সো সেই বিশ্বাসটি যদি থাকে তাহলেই একমাত্র আমরা ভগবানের প্রতি আত্মনিয়োজিত করতে পারবো, আদারওয়াইজ নট পসিবল। নিজের কাম ক্রোধকেও কন্ট্রোল করা সম্ভব না। সো দিস ইজ দ্য থিং। ধ্যেয়াত্ম বিজ্ঞানম পৌষাও সাইগাস তেনুপজায়তে সাইগাত সাইয়জতে কামাও কামাত ক্রোধা বিজায়তে। হরে কৃষ্ণ। ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়। ইন্দ্রিয়গত, আমার এটা হবে, এটা হলো, আমার, আমি এটা পাইনি, এটা আমার করা উচিত, আমি 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 আমি, এভরিওয়্যার, এভরিওয়্যার। অনেকের, ইভেন অনেক সময় অনেকে বলে থাকেন, অনেকেই বলেন মাতাজি আমরা মন্দিরে গেছি সেখানেও হয়তো এরকম দেখেছি, কিন্তু আমাদের সেই জায়গাটাতে ইউ শুড নট সি দ্যাট, বিকজ ইউ শুড ইয়োর ওন, আপনার নিজের ভেতরের কি ফল্ট গুলো আছে সেটা দেখতে হবে। ওকে, কারণ আমাদের চারপাশে বহু মানুষ আছেন এবং আমরা নিজেও কোনো একটা জায়গায় গিয়ে আমাদেরও মনের মধ্যে আসে আমি আমি আমি। তো সেটাই যে ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের আসক্তি জন্য, যত আপনি ভাববেন আমার এটা আছে, আমি ওটা, ওর ওটা আছে, আমার এটা নেই, ইউ উইল বি জাস্ট মোর, মানে এন্ট্যাঙ্গেল, মানে এন্ট্যাঙ্গেল হয়ে যাবেন, আপনি আরো বেশি এন্ট্যাঙ্গেল হয়ে যাবেন, মানে বেশি জড়িয়ে পড়বেন ব্যাপারটার মধ্যে যত ভাববেন এগুলো নিয়ে। ওকে, তো যত এটা আমরা ভাবতে থাকি আমাদের আসক্তি তত জন্মায়, এবং আসক্তি হলেই কামনা উৎপন্ন হয়, আমাকে এটা পেতে হবে, এটা আমি করতে চাই। আর কামনাটা যখন পরিপূর্ণ না হয় তখনই হয় ক্রোধ। সো দিস ইজ দ্য থিং। তো সেই জন্য কি করতে হয়, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রমা, স্মৃতি স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ, এবং বুদ্ধিনাশ হওয়ার পরে সর্বনাশ হয়, অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। সো ইট ইজ ভেরি ক্লিয়ার, কামনা যখন পরিপূর্ণ হলো না, ক্রোধ, ক্রোধ যখন হলো তখন সম্মোহ তৈরি হলো, আর যখন সেই সম্মোহটা তৈরি হয় আমরা বুঝতে পারি না আমরা কি করছি। এই জন্য বলা হয় যখন আপনি রেগে আছেন, টেক এ ব্রেক, টেক এ পজ, দেন ইউ স্টার্ট স্পিকিং। কেন? তাহলে না হলে ভুলভাল বলে দেবেন, এবং সেই ভুলভাল বলা মানে বিনাশ, একেবারেই সর্বনাশ। তো তখন মানুষ আলটিমেটলি আবার এই জড়জগতে ফিরে, ধরুন একটা ভুলবশত কেউ একটা খারাপ কিছু করে ফেললো, ব্যাস হয়ে গেল না, ধরুন অনেক কিছু ভালো করার পরে একটা খারাপ ওই রকম হয়ে গেল, তো সবকিছু শেষ, একদম অধঃপতিত হয়ে যাবে। সেই জন্যই বলা হয়েছে অবজেক্টের প্রতি অ্যাটাচমেন্ট কমাতে হবে, অবজেক্টের প্রতি অ্যাটাচমেন্ট ইন দ্য সেন্স এনিথিং, আপনার ফোন, আপনার সম্পত্তি, আপনার প্রপার্টি, গয়না গাটি, বাড়ি ঘর, হিউম্যান বিং অলসো, দ্যাট অ্যাটাচমেন্ট। ওকে, সো সমস্ত কিছুর পর থেকে অ্যাটাচমেন্ট কমাতে হবে। অ্যাটাচমেন্ট থাকতে পারে কার প্রতি? ভগবানের প্রতি, কারণ সেখানে লাস্ট তৈরি হয় না। এই সমস্ত জিনিসে অ্যাটাচমেন্ট থাকলে, লাস্ট মানে শুধু আমরা বলতে পারি না লালসা,
বা কামনা। লাস্ট মানে আমাকে নেম পেতে হবে, ফেম পেতে হবে, দিস ইজ অলসো সামথিং লাস্ট, আমি এটা পেতে চাই। ওকে, সো লাস্ট থেকে যখন আমি সেটা পাচ্ছি না, তখন কি হলো? অ্যাঙ্গার, রাগ হয়ে গেল, বাজে একটা ব্যবহার, ডিলিউশন, বিবিল্ডারমেন্ট অফ মেমোরি, স্মৃতি পুরো নষ্ট, লস অফ ইন্টেলিজেন্স, বুদ্ধি নাশ, আলটিমেটলি সর্বনাশ, ফল। সো বি কেয়ারফুল যখন আমরা যখন রেগে যাচ্ছি। সো ফার্স্ট থিং, উই শুড হ্যাভ কন্ট্রোল ওভার আওয়ার অ্যাঙ্গার। ওকে, সেটা খুব দরকার। সেটা কিভাবে সম্ভব? ভগবানের চরণে আত্মসমর্পণ করে তুমি ডিসাইড করো কি করবে, আমি কিছু জানি না, আই ডোন্ট নো এনিথিং, ইউ ডিসাইড, তুমি ডিসাইড করে নাও। আমি বাট আই বিলিভ তুমি যেটা করবে দ্যাট ইজ বেস্ট এজ বেস্ট আমার জন্য। ওকে, সো সেই এই চ্যাপ্টারে আমরা কি দেখলাম? 5টা প্রশ্নের উত্তর হয়ে গেল, 5টা কনফিউশনের। 1 নাম্বার, কম্প্যাশন, দয়া। ভগবান বললেন উই আর নট বডি, আমরা বডি নই, আমরা শরীর নই, আমরা আত্মা। এই শরীরটার কি আজকে আছে কালকেই নেই। ওকে, এটা রিঙ্কলস পড়ে, শরীরে রিঙ্কলস পড়ে। এটা যদি নিত্য বডি হতো, মানে আমাদের শরীরটার যদি কোনো ক্ষয় না হতো, তাহলে কি রিঙ্কলস পড়তো? পড়তো না। আত্মার উপরে তো রিঙ্কলস পড়ে না, যে এই আত্মাটা অন্যজনের মধ্যে গেছে, একটু রিঙ্কলস পড়ে গেছে, আত্মার উপরে একটু রিঙ্কলস পড়ে গেছে স্লাইটলি, সেটা ট্রান্সফার হয়ে গেছে, সেটা তো হয়নি। আত্মার উপরে কোনো এফেক্টই পড়ে না, নাথিং, নো এনজয়মেন্ট, হেভেন অর কিংডম। ভগবান বলুন দুটোই তোমার কাছে আছে, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গো টু হেভেন অর কিংডম, চয়েস ইজ ইয়োর্স, বাট নো এনজয়মেন্ট বলো না। সিনফুল অ্যাক্টিভিটি, ডিভোশনাল অ্যাক্টিভিটির কোনো পাপ হয় না, ভক্তি যোগের, ভক্তিযুক্ত কর্মের কোনো পাপ হওয়া সম্ভব নয়। ডিস্ট্রাকশন অফ ফ্যামিলি ট্র্যাডিশন, বি এ রোল মডেল। অর্জুনকে ভগবান বললেন তুমি নিজে রোল মডেল হও, আর এই যে বর্ণসংকরা হতে চলেছে, সেই বর্ণসংকরাকে তুমি হচ্ছে কি করো, তুমি সেটাকে রক্ষা করতে পারো, তুমি সেটাকে প্রোটেক্ট করতে পারো, কারণ তুমি হবে একজন সৎ রাজা, এবং হচ্ছে যার মধ্যে কি আছে, যে সমস্ত কিছু ধর্মের দিক থেকে বিচার করবে। ওকে, সো বি দা রোল মডেল অ্যান্ড ইনডিসিশন। তুমি বলছো তুমি সিদ্ধান্ত নিতে পারছো না, ভগবানের চরণকে ফার্মলি তুমি সার্ভ করো, ইউ শুড বি ভেরি ফার্ম ওয়াইল ইউ আর সার্ভিং কৃষ্ণা। ভগবান শ্রীকৃষ্ণের চরণে সেবা করা বা চরণে আত্মসমর্পণ হওয়াটা পুরো ডিটারমিনেশন ভাবে করো, তাহলে ইনডিসিশন হওয়ার কোনো ব্যাপারই নেই। তখন তুমি কি করবে? ভগবান যেটা চায় আমি সেটাই করবো, এন্ড দ্যাট ইজ অনলি দ্য বেস্ট থিং ফর মি। ওকে, সো নো ইনডিসিশন, যেটা ভগবান চান সেটাই হচ্ছে, সো নো ইনডিসিশন। সো ভগবানের চরণে নিজের মনকে আত্মসমর্পণ করো, তার সেবাকে স্থিতপ্রজ্ঞ ভাবে করো, এবং বি দা রোল মডেল। ডিভোশনাল সার্ভিসের কোনো পাপ হয় না, তুমি আইদার রাজত্ব পাবে, স্বর্গ পাবে। and we are not the body, we are the soul, আমরা হচ্ছে আত্মা। why to bury Arjun, just কৃষ্ণা অর্জুন। ঠিক আছে, উঠে দাঁড়াও এবং যুদ্ধ করো। হরে কৃষ্ণা। হরি বল, হরে কৃষ্ণ এভরিওয়ান, হরি বল। पंचकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णववृंद की जय, श्री राधा गोविंद की जय, हिज डिवाइन के सशत शत श्रील प्रभुपाद की जय, हिज होलीनेस जय प्रकाश स्वामी गुरु महाराज की जय, हिज के नामनिष्ठ प्रभु की जय, श्रीधाम मायापुर धाम की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्णा, हरि बोल एवरीवन।